তো প্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারে বাড়ি বাড়ি কিন্তু সার্ভে শুরু হচ্ছে। আপনাদের কিন্তু 20 থেকে 21টা প্রশ্নের কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন বা আপনি অফলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, করে দেওয়ার পর আপনি হয়তো বাড়িতে বসে রয়েছেন, আপনি চিন্তা করছেন আর কিছু করা দরকার নেই। কিন্তু যে একটা নতুন যে নির্দেশটা এসেছে যে বাড়ি বাড়ি কিন্তু সার্ভে হবে, যে সমস্ত মহিলাদের নাম ধরে দিয়ে যেগুলো ভেরিফাই করা হবে, আপনার কিন্তু 20 থেকে 21টা প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। আপনি ফর্মে যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক দিয়েছেন কিনা। অর্থাৎ আপনার ধরুন আপনার কিন্তু পাকা বাড়ি রয়েছে, আপনি কিন্তু সেখানে লিখেছেন যে আমার পাকা বাড়ি নেই, হয়তো আপনি আধার কার্ড ভোটার কার্ড হয়তো কোনো কিছু হয়তো ভুল ত্রুটি রয়েছে, এই সমস্ত জন্য কিন্তু আপনার বাড়ি বাড়ি কিন্তু সমীক্ষা করবে। আপনার হয়তো এসআইআর হয়তো আপনার নাম নেই, অনেকে হয়তো নাম হয়তো নেই, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন। বিভিন্ন ধরনের কিন্তু তথ্য আপনাদের কাছে ভেরিফাই করার জন্য আপনার বাড়ি বাড়ি কিন্তু সেই সমস্ত অফিসারে যাবে। তাই জন্য একটা টাইম দেওয়া হয়েছে, 3 মাসের মধ্যে কিন্তু আপনার বাড়িতে কিন্তু সার্ভে শুরু করবে। তো দেখুন আপনাকে যে সমস্ত প্রশ্নগুলো করা হবে তার জন্য আপনাকে একটা ফরম্যাট কিন্তু আমাদের কাছে রয়েছে, আপনার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাকে তুলে ধরবো কী ধরনের প্রশ্ন আপনাদের করতে পারে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রথম প্রশ্ন যেটা করা হবে আপনাদের, যে পরিবারের প্রধানের নাম কি, অর্থাৎ পরিবারের প্রধানের নাম কি, সেই নামটা আপনাকে কিন্তু বলতে হবে। এরপর দেখুন পরিবারে মোট আপনাদের সদস্য সংখ্যা কত। আপনি যখন ফর্মে ফিল আপ করেছিলেন তখন পরিবারে কিন্তু মোট সদস্য সংখ্যা কিন্তু নিয়েছিল, সেইখানে আপনি সত্য দিয়েছেন না মিথ্যা দিয়েছেন সেটি ভেরিফাই করার জন্য কিন্তু আপনাকে এই ধরনের প্রশ্ন কিন্তু করবে। তারপর 3 নম্বর রয়েছে পরিবারের কাছে রেশন কার্ড আছে কিনা। অনেকে হয়তো রেশন কার্ড রয়েছে, তারাও কিন্তু সেখানে কিন্তু অনেকে না করেছে, অনেকে হ্যাঁ করেছে। তো আপনার কাছে বা পরিবারের কাছে রেশন কার্ড আছে কিনা, হ্যাঁ না না সেটি কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে। এরপর বলা হয়েছে 4 নম্বরে প্রতি মাসে সরকারি রেশন পান কিনা। দেখবেন ফর্মে কিন্তু লেখা ছিল যে রেশন আপনি সামগ্রিক পান কিনা, অনেকে হয়তো পেয়ে থাকে, তাও সত্ত্বেও কিন্তু তারা হয়তো সেখানে না করেছে, তাই জন্য কিন্তু আপনাকে এই ধরনের প্রশ্ন করা হবে। এরপর বলা হবে যে 5 নম্বরে পরিবারের বার্ষিক আয় কত। আপনি যে বার্ষিক আয়টা দিয়েছেন, বছরে যে আয়টা দিয়েছেন আপনি ফর্মে, সেটির সঙ্গে আপনার মুখের কিন্তু যে মুখে আপনি যেটা বলবেন সেটি কিন্তু তারা মিলিয়ে নেবে। অর্থাৎ আপনার বার্ষিক আয় কত, আপনার বছরে কত আয় হয়। 6 নম্বর বলা হয়েছে যে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কি না। অর্থাৎ পরিবারে যে কোনো সদস্য রয়েছে তিনি যদি কোনো সরকারি চাকরি করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার আওতায় কিন্তু আসতে পারবেন না। অনেক হয়তো মিথ্যা দিয়েছে, অনেক হয়তো চাকরি করে তার সত্ত্বেও কিন্তু তারা না দিয়েছে যে চাকরি করে না, তো সেটি ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের প্রশ্ন কিন্তু করবে। 7 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে যে পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কি, অর্থাৎ সরকারকে কোনো ট্যাক্স দেয় কি না। তো আপনার পরিবারের কোনো সদস্য যদি এই ধরনের কোনো পরিষেবা দিয়ে থাকে তাহলে কিন্তু সেই সদস্য ফ্যামিলির কোনো মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আওতায় কিন্তু আসতে পারবে না, সেটি ক্ষেত্রে কিন্তু দেয় কিনা সেটি আপনার ধরুন আপনার কিন্তু প্রশ্ন করা হবে। 8 নম্বর বলা হয়েছে যে পরিবারের কোনো সদস্য পেনশন পান কিনা, অর্থাৎ কোনো পেনশন পান কিনা, সরকারি অনেকে হয়তো পেনশন পায়, তো পায় কিনা সেটি কিন্তু আপনাকে সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে, তারা পায় কি না সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। 9 নম্বরে যেটা বলা হয়েছে পরিবারের কোনো সদস্য অন্য কোনো সরকারি ভাতা পায় কি না। তো যদি পায় অবশ্যই কিন্তু আপনাকে বলতে হবে, যদি না পায় তো তারও কিন্তু আপনাকে বলতে হবে। যদি ধরুন পায় তা সত্ত্বেও কিন্তু আপনার হয়তো দিয়েছেন যে না পায় না, তাই জন্য এই সমস্ত দুর্নীতি ধরার জন্য কিন্তু বাড়ি বাড়ি কিন্তু আপনাকে ভেরিফাই, আপনার বাড়িতে কিন্তু আসবে, ভেরিফাই করবে, ভেরিফিকেশন করবে, সমস্ত কিছু তথ্য কিন্তু আপনার কাছ থেকে নেবে। এরপর আপনাকে ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম কিন্তু উঠবে। তো দেখুন 10 নম্বর যেটা উল্লেখ করা হয়েছে পরিবারের নিজস্ব পাকা বাড়ি আছে কিনা। অনেকে রয়েছে কিন্তু পাকা বাড়ি রয়েছে, তার সত্ত্বেও কিন্তু তারা না করেছে, অর্থাৎ পাকা বাড়ি নেই, সেখানে উল্লেখ করা রয়েছে যে 3টি পাকা রুম আছে কিনা। অনেকে সেইখানে কিন্তু না করা হয়েছে, তার জন্য কিন্তু আপনাকে এই ধরনের প্রশ্ন কিন্তু করবে, বাড়িতে এসে কিন্তু আপনাদের দেখবে। 11 নম্বরে যে উল্লেখ করা হয়েছে যে পরিবারের কাছে গাড়ি আছে কিনা, অর্থাৎ 4 চাকা গাড়ি অনেকে রয়েছে, তার সত্ত্বেও কিন্তু তারা নিয়ে দিয়েছে যে না গাড়ি নেই, আপনাকে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু করবে। 12 নম্বর বলা হয়েছে পরিবারের কোনো সদস্য ব্যবসা করেন কি না। কোনো সদস্য ব্যবসা করেন কিনা, হ্যাঁ না না সেটি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। পরিবারে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, পরিবারের কোনো সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। 14 নম্বর উল্লেখ করা হয়েছে দেখুন যে পরিবারের কোনো সদস্য বা পরিবারের যে সদস্য তাদের সঙ্গে আধার সঙ্গে ব্যাংকের সংযুক্ত আছে কিনা বা লিঙ্ক আছে কিনা, ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি কিন্তু আপনাকে দিতে হবে, হ্যাঁ না না সেটি কিন্তু অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। 15 নম্বর বলা হয়েছে পরিবারের কোনো সদস্য SHG অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ আছে কিনা বা সদস্য কিনা, সেটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে, বলতে হবে। 16 নম্বরে বলা হয়েছে পরিবারের কোনো সদস্য কৃষক হিসাবে মানে নিযুক্ত আছে কিনা, কোনো কৃষক হিসাবে নিযুক্ত আছে কিনা বা PM কিষাণ পায় কিনা,
কৃষক বন্ধু পায় কিনা, অনেকে হয়তো পায়, তার সত্ত্বেও কিন্তু তারা না করেছে, সেটি 16 নম্বর কিন্তু সেটা আপনাকে এই ধরনের উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে। 7 নম্বর উল্লেখ করা হয়েছে পরিবারে মোবাইল নাম্বার সক্রিয় আছে কিনা, ফোন নাম্বার আছে কিনা সেই পরিবারে, সেটি কিন্তু উল্লেখ করতে হবে। 18 নম্বর উল্লেখ করা হয়েছে আবেদনকারী পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা কিনা, তিনি পশ্চিমবঙ্গে বসবাস করেন কিনা, সেটি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে হ্যাঁ না না। এরপর উল্লেখ করা হয়েছে যে আবেদনকারী ভোটার কার্ড আছে কিনা, যে আবেদন করেছেন তার ভোটার কার্ড আছে কিনা সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এরপর বলা হয়েছে 20 নম্বরে যে আবেদনকারী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আগ্রহী কিনা, যে মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা নিতে ইচ্ছুক কিনা, সেটি কিন্তু অবশ্যই আপনাকে এই প্রশ্নে কিন্তু উত্তর কিন্তু দিতে হবে। আর একটা যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এসআইয়ের আপনার নাম আছে কিনা। তো এই ধরনের কিন্তু আপনাকে এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে, তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ফাইনাল লিস্টে নাম কিন্তু আপনার উঠবে। তার আগে কিন্তু আপনার 1 জুলাই থেকে যে টাকা দেওয়ার কথা হয়েছে, ফাইনাল লিস্টে যে সমস্ত ভেরিফাই করে যে সমস্ত ব্যক্তিদের নাম সেই পোর্টালে তোলা হয়েছে তারা কিন্তু এই 1 জুলাই থেকে টাকা পেতে শুরু করবেন। তার মধ্যেই কিন্তু 3 মাসের মধ্যে সমস্ত বাড়ি কিন্তু ভেরিফাই করবে, ভেরিফাই করার পর তারপর কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে নাম উঠবে। যদি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তরের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার নাম নাও উঠতে পারে, আপনি অন্নপূর্ণা ভাণ্ডার আওতায় কিন্তু আপনি নাও আসতে পারেন। এটি হচ্ছে নতুন একটা আপডেট বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।